বাংলা কেন এবার কালো চক্রে ঘটনার সঙ্গে সবকিছুতে জিনিসটা মিশে গেছে, তাই একটা পলিটিক্যাল অ্যাসপেক্ট কোথাও আপনারা জিজ্ঞেস করছেন। তো সেখানে বলবো যে পলিটিক্যাল অ্যাসপেক্টে যদি না যাই, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর বাঙালির মাতৃভাষা বাংলা, তাই বাংলা ভাষার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যুক্তাক্ষরকে ছেড়ে দুর্গাপুজো কোনোদিন হতে পারে না। তো এরকম কিছু ভেবে একটু ইউনিক কনসেপ্ট, আগে কোনো দিন বাংলা ভাষাকে নিয়ে কোনো দুর্গা মণ্ডপে কাজ হয়নি। কোনো থিম অনেক জায়গায় হয়, বড় বড় পুজোয় ভালো ভালো থিম হয়, অনেক কিছু হয়, কিন্তু বাংলা ভাষা যে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, সেইটাকে নিয়ে কিন্তু কোনো পুজো আমাদের অন্তত জানা নেই যে কাজ করেছে। আমরা সবসময় চেষ্টা করি ইউনিক কোনো একটা কনসেপ্টকে তুলে ধরতে, সেইটার কারণও এটা। আর পারিপার্শ্বিক বলছে যে এটা পলিটিক্যালও একটা ইস্যু, তো আমরা পলিটিক্যাল ইস্যুতে না যাওয়াই ভালো। বিভিন্ন রাজ্য, আমাদের বাংলা ছাড়া অন্যান্য রাজ্যগুলোতে বাংলায় কথা বললে তাদেরকে এই বিষয়ে কি আপনি কি ভাবেন? এবার দেখুন, সেটা তো শুধু যে এখন হচ্ছে তা না, আমাদের আগেও এই ঘটনা ঘটেছে, ঘটেনি যে তা না। এবার এখন কালক্রমে হয়তো জিনিসটা কোনোভাবে বেড়ে যাচ্ছে, তো সেটা শুধু বাংলার সঙ্গে হচ্ছে, সেটার যদি বলতে পারেন একটা মৌন বিরোধিতা, সেটাও এই প্যান্ডেলকে আপনারা ধরতে পারেন। আর যদি মনে করেন যে আমরা বিশ্বের দরবারে এটা দিতে চাই লোককে বার্তা যে অযথা কাউকে হেনস্থা করবেন না, সবাইকে নিজের নিজের মাতৃভাষা, সেটা যে মাতৃভাষাই হোক, আমি বাংলা বলে বলছি না, কারোর হিন্দি, কারোর মারাঠি, কারোর গুজরাটি, যাকে যার মাতৃভাষা নিয়ে ভালো করে বাঁচতে দিন। সব জায়গায় সরকারি ভাষা থাকে, একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আলাদা থাকে, সেখানে তো কেউ বলছে না যে আমরা সেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে কাজ করব না। আপনি ব্যাংকে যান, আপনার হিন্দি ইংলিশে ফর্ম থাকে, তো সবাই তাতে কমফোর্টেবল, কিন্তু তার দৈনন্দিন জীবনে বা মানুষের নর্মাল কথা বলার জন্য তাকে তার মাতৃভাষায় কমফোর্টেবলি কথা বলতে দিন। তাতে তো কারোর অসুবিধা হওয়ার বা বিরোধিতা করা উচিত না, আমাদের সেটা মনে হয়। এবার আমি প্রথম থেকেই বলছি যে পলিটিক্যাল ইস্যুতে দিতে চাই না, বাট হ্যাঁ, এটা খুব সত্যি কথা। দেখুন, সব জায়গার শাসক দল বিরোধী দল সবকিছুতে রয়েছে, সেটা আজ নয়, সেটা যবে থেকে এই মন্ত্রিসভা গঠন হয়েছে, যা হয়েছে তারপরে সব সময় থেকেছে। তো কনটেক্সট, কোন কনটেক্সটে আছি বলতে গেলে সবার নিজের নিজের মত রয়েছে। আমাদের পাড়া ভীষণই অ্যাপলিটিক্যাল, ভোট ছাড়া আপনি কখনো দেখবেন না কোনো রাজনৈতিক মানে মতবিরোধও আমাদের এখানে হয় না। আমি অন্য কোনো পাড়া বলতে পারবো না, অশোকনগরের এটা খুব একটা বড় বিষয় যে ভোটের টাইমটুকুনি বা যখন তারা শুধু প্রমোশনাল কাজে বেরোন বা ভোটের মিছিলে বেরোন, তখনই শুধু যে যার দলের স্লোগান দেন, বাকি সময় একই চায়ের দোকানে চা খাচ্ছেন, একে অন্যের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে কথা বলছেন। তো আমরা এই মৈত্রী, এই ভালোবাসা, এইটাকে নিয়েই পুজো করছি। আর হ্যাঁ, রাজনীতি শুধু জীবনের কেন, সংসারেও মানুষ রাজনীতি করে, তো কূটনীতি, রাজনীতি, এগুলো নিয়েই আমাদের জীবন। আর হ্যাঁ, ভোট আসে, ভোট যায়, ভোট প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সবাইকেই এফেক্ট করে। তো এবার ভোটে কি হবে না হবে ওটা ভেবে আমরা পুজোর কদিন ওইগুলো নিয়ে থাকতে চাই না। বা আপনি যদি পরেও কখনো আমাদের এখানে আসেন, দেখবেন কোনো পলিটিক্যাল চর্চা বা কিছু আমাদের এখানে হয় না। পুজোর পরে বা যাদের যখন পলিটিক্যাল প্রোগ্রামস থাকে, যা থাকে, শুধু তখনই তাদের পলিটিক্যালি আইডেন্টিফাই করা যায়, আদারওয়াইজ করা যায় না। বললেন যে খুব রিসেন্টলি এখানে মন্ত্রীদের তরফ থেকে, মানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা রুল পাস করা হয়েছে যে পশ্চিমবঙ্গের প্রত্যেক কটা দোকানের হোর্ডিং এ সে যে ভাষাতেই লেখা থাকুক, সঙ্গে বাংলা ভাষায় লেখা থাকাটা ইম্পর্টেন্ট। এবার সেটা তো এনফোর্স হতে একটু টাইম দিতে হবে। এখন বেশ কিছু বড় বড় ব্র্যান্ড অলরেডি তাদের যে ব্যানার্স বা হোর্ডিংস রয়েছে তাতে বাংলা ইনক্লুড করেছে, আমরা দেখেছি। এবার ধীরে ধীরে আশা রাখছি পশ্চিমবঙ্গ সরকার, কলকাতা পুলিশ বা যারা কর্মকর্তারা রয়েছেন সবাই এটাকে এনফোর্স করবেন, এবং খুব শীঘ্রই আমরা প্রত্যেক কটা দোকানের হোর্ডিং এ বাংলা লেখাটা দেখতে পাবো। অত্যাচার করা হচ্ছে বাঙালিদের উদ্দেশ্যে যদি বলেন, তাহলে তো সেটা সবসময় বলবো যে আমরা এনকারেজ করি না। একটা বাঙালি হিসেবে আমার, আপনার, কারোরই এটা এনকারেজ করা উচিত না যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। মেসেজ যদি বলেন, তাহলে আমরা এটাই বলতে চাই, আমরা যেরকম হিন্দি, ইংলিশ সবাইকে, আজকে কলকাতায় গুজরাটি থেকে, মারোয়ারি থেকে নেই হেন ভাষাভাষীর মানুষ নেই। তো আমরা সবসময় চেষ্টা করি যে যখন কেউ আমাদের সঙ্গে কথা বলে, সে যে ভাষায় কমফোর্টেবল, যদি আমরা সেই ভাষাটা জানি, তাহলে তার সঙ্গে সেইভাবেই কমিউনিকেট করার চেষ্টা করি। তো বাকি রাজ্যবাসী, প্রত্যেক দেশ প্রদেশের মানুষের কাছে আমাদের এইটুকুনি ছোট্ট একটি বার্তা যে আপনারা যেরকম আপনাদের মাতৃভাষাকে ভালোবাসছেন,
আমাদের মাতৃভাষাকেও তার যথার্থ সম্মানটুকুনি দিই। তো আপনার নামটা আমার নাম স্বাগতা গাঙ্গুলি, আমি অশোকনগর সার্বজনীন দুর্গোৎসবের মেম্বার।